আর কিচেনে সকলকে স্বাগত। আজ আমি পনির রেসিপি করে দেখাচ্ছি, কিভাবে পনির রান্না করছি সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে বাড়িতেই পনিরটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা কেটে নেব, কেটে নিয়ে ফিরে আসছি। আর নিয়েছি কিছুটা কাজু বাদাম, নিয়েছি কয়েক টুকরা আলু, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্ত বেটে নেব। দেখতে থাকো তোমরা আমি কিভাবে করছি। আমি পোস্তটা বেটে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম। দেখতে থাকো পনিরটা আমি কিভাবে রান্না করছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি বাটারটা গলানোর জন্য। বাটারটা শুধু বাটারে দিলে পুড়ে উঠবে। দিয়ে দিচ্ছি কিছুটা বাটার তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এখানে বেটে রেখেছি কাজু বাদাম, পোস্ত আর নারকেল বাটা একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিই। লো হিটে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। যে আলুগুলা ভেজে রেখেছি সে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরটা পরে দেব। আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। সাদা সাদা হবে বন্ধুরা। এটা 1 বাটি দুধ আমি এবার দিয়ে দিচ্ছি। তোমরা ক্রিম থাকলে ক্রিমও দিতে পারো, ওই ক্রিম থাকলে। আমি এটা নর্মাল দুধে দিয়ে দিয়েছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। সেই সাথে দিয়ে দিচ্ছি পনিরগুলা ভিজে রেখেছি, সেই পনিরগুলা দিয়ে দিচ্ছি। এই সময় তোমরা নুনটা টেস্ট করে দেখবে। হ্যালো বন্ধুরা, আমার এই শাহী পনিরটা হয়ে গেছে। আমি এখন একটু গরম মশলা বাটা দিয়ে আর একটু ঘি দিয়ে নামাই নেব। একটু গরম মশলা আর একটু ঘি। দেখতে থাকো, নামিয়ে নিয়ে ফিরে আসছি। একটু ঘি দিয়ে নামিয়ে নিয়ে ফিরে আসছি। না, ওই শাহী পনির রান্নাটা আমি করেছি, কিভাবে করেছি সব ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। খুবই সুস্বাদু। নারকেল দিয়ে দুধ দিয়ে আমি করেছি। তোমরা ক্রিম, ফুল ক্রিম দিয়েও করতে পারো। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।